দীর্ঘ ৩৫ বছর পর আজ রাষ্ট্রপতি নির্বাচন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা চলবে ভোট। নির্বাচনের প্রধান কর্তা সিসি তিনি জানিয়েছেন, ঐতিহাসিক এই নির্বাচন সুন্দর ও সুচারু করতে নেওয়া হয়েছে সব প্রস্তুতি। ভোটের ফল ঘোষণার পর আজই আসবে প্রজ্ঞাপন। নির্বাচন আয়োজনের এই বিষয়গুলো নিয়ে আরও সর্বশেষ খবরাখবর জানাতে জাতীয় সংসদ ভবন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। কথা বলবো মাহমুদুল হাসানের সঙ্গে। মাহমুদুল, দীর্ঘ ৩৫ বছর পর আজ এক ঐতিহাসিক দিন বলা যায়। আপনি সেখানে আছেন, পর্যবেক্ষণ করছেন, আয়োজন কেমন দেখছেন, কি চিত্র সেখানে দেখতে পাচ্ছেন? ফারদিন, আসলে ভোট আয়োজনের জন্য যে প্রস্তুতি নেওয়া দরকার সেই সকল ধরনের প্রস্তুতি কিন্তু শেষ হয়েছে বলা যেতে পারে। ইতিমধ্যেই নির্বাচনী কর্তা এবং একই সঙ্গে নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন থেকে যে ২০ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে তারাও কিন্তু প্রবেশ করেছেন এবং সংসদ সদস্য যারা আছেন তারাও প্রবেশ করেছেন। অর্থাৎ দীর্ঘ ৩৫ বছর পর, যেটা আপনি নিজেই বলছিলেন, এই ভোটটি আসলে ঐতিহাসিক বলা যেতে পারে। যদিও আমরা জানি যে রাষ্ট্রপতি কে হচ্ছেন, তারপরেও যেহেতু ভোটটি অনুষ্ঠিত হচ্ছে, সুতরাং এই ভোটটি দেখার জন্য কিন্তু সকলেই অপেক্ষা করছেন এবং ২টা থেকে ৫টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। এই ফাঁকে বলে রাখি যে বিরোধী দল তারা সংসদে প্রবেশ করতে শুরু করেছেন এবং একই সঙ্গে বলা যেতে পারে তাদের কি সংসদীয় কমিটির বৈঠক আছে। আমরা একটু এই বিষয়ে আরেকটু বিস্তারিত জানতে চাই আমাদের আরেক সহকর্মী মাঝারের কাছে। মাঝার একটু বলবেন কি, কিছুক্ষণ আগেই তো দেখলাম যে আমরা বিরোধী দল তারা সংসদ সদস্য যারা আছেন তারা প্রবেশ করলেন। একটি বিষয় যে এবারে নির্বাচনে সত্য অনুচ্ছেদ নিয়ে অনেক আলোচনা হচ্ছে, অনেক বিতর্ক হচ্ছেন। কিছুক্ষণ আগে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম তিনিও প্রবেশ করেছেন। আসলে তিনি কি বলেছেন এবং বিরোধী দল শুরু থেকে কিন্তু এই সত্য অনুচ্ছেদে আপত্তি করছেন, তিনি আসলে কি বলেছেন এখানে? পারভেজ, আপনি যেমনটা বলছিলেন যে এই নির্বাচনটা কিন্তু একটা আলোচিত নির্বাচন, এই জন্য যে ৩৫ বছর পরে নির্বাচনটা হচ্ছে। বিরোধী দলের আপত্তির জায়গাটা হচ্ছে যে এই নির্বাচনটা কিন্তু জুলাই সনদ অনুযায়ী হওয়ার কথা ছিল। ফলে বিরোধী দল যে জিনিসটা আপত্তি করছে, যদি জুলাই সনদ অনুযায়ী হতো তাহলে ৭০ অনুচ্ছেদের বাধ্যবাধকতাটা থাকতো না। তারপরও তারা কেন প্রার্থী দিল? তারা যে কথাটি বলার চেষ্টা করছেন যে অতীতে আমরা যে নির্বাচনগুলো দেখেছি একপাক্ষিক, রাষ্ট্রপতি নির্বাচন কীভাবে হয়, জনগণ আসলে এটার সাথে কানেক্টেড ছিল না। এত কিছু জানার পরও তারা নির্বাচনে মূলত জনগণ এই নির্বাচনটা কীভাবে সেটা জনগণকে জানানোর চেষ্টা করছেন এবং নির্বাচন যেন প্রতিদ্বন্দ্বিতাবিহীন না হয়, এই নির্বাচনটাকে মূলত একটা গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য এবং সুসংগত করতেই এত আপত্তি থাকা সত্ত্বেও তারা নির্বাচনে অংশগ্রহণ করছেন। মাঝে ১২টার সময় তো বিরোধী দলের সংসদীয় কমিটির বৈঠক আছে। বৈঠক কি সিদ্ধান্ত হতে পারে বলে মনে হচ্ছে? পারভেজ, ইতিমধ্যেই সেই বৈঠকটি শুরু হয়েছে। আমরা তাদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম, তাদের যে এমপি, যে সংসদ সদস্য যারা আছে, মূলত এখানে একটি বার্তা, যেহেতু বিরোধী দলের একজন প্রার্থী আছে, কোনো এমপি যেন নিজ দলের বাহিরে, প্রার্থী বাইরে কাউকে যেন ভোট না দেয়, এটি মূলত সতর্ক করা, যেটি গতকালকে সরকার দলের এমপিরা করেছে বা তাদের যে সংসদীয় কমিটির বৈঠক সেটা হচ্ছে আজকে। মূলত বিরোধী দলের এই এমপিরা তারা সংসদীয় কমিটির এই বৈঠকের মাধ্যমে এটি নিশ্চিত করতে চায় তাদের যারা এমপি আছে তারা যেন দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কাউকে ভোট না দেয়। আপনি নিশ্চয়ই জানেন যে সাতক্ষীরা আসনে যিনি সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, নৈতিক স্খলনের কারণে তার সংসদ সদস্য পদ নেই। সংসদ সদস্য পদ আছে কিন্তু দলীয় কোনো পদ নেই, দল থেকে বহিষ্কার করা হয়েছে। তার সঙ্গে কথা হয়েছে কিনা, তিনি ভোট দিতে আসবেন কিনা, ভোট দিতে আসলেও কাকে ভোট দিবেন, কারণ নিজ দলের বাইরে ভোট দেওয়া যায় না। অন্যদিকে দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে, তার সঙ্গে কোনো যোগাযোগ করা গেছে কিনা? পারভেজ, আমি এটা নিয়ে গতকালকে বিরোধী দলের এমপি যারা আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছেন। তারা বলেছেন যেহেতু তাকে দল থেকে বাতিল করা হয়েছে, তিনি কাকে ভোট দেবেন এটি তার একান্ত ব্যক্তিগত বিষয়, এটা নিয়ে বিরোধী দলের কোনো আপত্তি নেই। এবং আমরা তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, তিনি আসলে সংসদে আসবেন কিনা এটি এখন পর্যন্ত তিনি সিদ্ধান্ত নেননি। কিন্তু আসলে তাকে কেন্দ্র করে একটা আগ্রহ তৈরি হয়েছে। তিনি যেহেতু জামাতের প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হয়েছিলেন, দলীয় পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে, ফলে তিনি কাকে ভোট দিবেন এই ভোটটা কিন্তু আলোচিত। আসলে শেষ পর্যন্ত তিনি আসবেন কিনা এটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে, যেহেতু বেলা ২টায় ভোট। আপনিও এটা জেনেছেন যে তিনি আসবেন কিনা। ৫টা পর্যন্ত অপেক্ষা করতে হবে, ৫টা পর্যন্ত তিনি কখন আসবেন। জি পারভেজ, এটি আপনার সাথে কথা হয়েছে। তবে আমাদের যেটি ধারণা, জামাত আসলে তার কাছে ভোট চায় না বা জামাত ভাবছে না যে তিনি তাকে জামাতকে ভোট দেবেন। কিন্তু আমার যেটি ধারণা, তিনি যেহেতু জামাত থেকে নির্বাচিত হয়েছেন, দল তাকে বহিষ্কার করলেও তিনি এখনও দলের এমপি ভাবেন। আমার ধারণা শেষ পর্যন্ত তিনি তার দলের এমপি মনোনীত প্রার্থীকে ভোট দেবেন বলে মনে হচ্ছে। ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। শুনছিলাম ফারদিন, আসলে বিরোধী দলের যে কর্মকাণ্ড আজকে যারা কখন এসেছেন এবং কি বলেছেন সেটি শুনছিলাম। এই ফাঁকে ফারদিন আরেকটু বলে রাখি যে দুপুর ২টা থেকে যেহেতু ভোট গ্রহণ শুরু হবে এবং বিকেল 5টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে, এই ভোট গ্রহণের একটি পদ্ধতি ভিন্ন। যদিও এর আগেও বারবার এই কথাটি বলেছি যে সংসদ নির্বাচন বা স্থানীয় সরকার নির্বাচন যেখানে গোপনে ভোট হয়, গোপন ব্যালটে ভোট হয়, গোপন কক্ষে গিয়ে ভোট হয়, সেখানে এটি প্রকাশ্যেই ভোট হবে এবং যারা ভোট দিবেন অর্থাৎ সংসদ সদস্যরা যেহেতু ভোটার, তারা ভোট দিবেন, কাকে ভোট দিচ্ছেন সেটি কিন্তু দেখা যাবে ব্যালট পেপারে। আমরা আসলে এরপরে জানতে পারবো বা আরও বিস্তারিত জানিয়ে দিতে পারবো, যেহেতু ২টা থেকে ভোট শুরু হবে, আর পরে বিস্তারিত জানিয়ে দিতে পারবো। তবে ভোট দেওয়ার জন্য কিন্তু সংসদ সদস্য যারা আছেন তারা সংসদে প্রবেশ করছেন, সংসদ কক্ষেও প্রবেশ করছেন। ফারদিন, পারভেজ, বেশ বিস্তারিত আলোচনা শুনছিলাম, আপনাদের ধন্যবাদ।